হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কালকে যে ভিডিওটা দিয়েছিলাম পলভিক অ্যাসিড, জিব্রেলিক অ্যাসিড তৈরি করার যে একটা প্রক্রিয়া দিয়েছিলাম, তাতে এক জায়গায় আমি ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করেছিলাম। তো এই ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করার ফলে আমার কাছে মিনিমাম 10 জনের একটা কোয়ারি এসছে যে ওয়েস্ট ডিকম্পোজারটা কি, তো আর এটা কি কাজ করে, কোথায় পাওয়া যায়। তো এই ব্যাপার নিয়েই আজকে ভিডিওটা করছি এবং আমি দেখাবো একটা প্রয়োগ। যেহেতু আজকে আমি একটা জিনিস স্প্রে করব, তার সঙ্গে ওয়েস্ট ডিকম্পোজারও মিশিয়ে স্প্রে করব, সেটা দেখাবো। তো প্রথমেই তাই আমি প্রথমে বলি ওয়েস্ট ডিকম্পোজারটা কি। ওয়েস্ট ডিকম্পোজার কি? ওয়েস্ট ডিকম্পোজার মানে হচ্ছে পচনশীল পদার্থকে যে আরো দ্রুত পচতে সাহায্য করে। তো আমাদের ছাদ বাগানের যারা অর্গানিক বা জৈব বায়ো যাই বলুন ছাদ বাগান করি, তাতে আমরা অনেক কিছুই পচনশীল জিনিস আমরা ব্যবহার করি। সেই পচনশীল জিনিসগুলোকে দ্রুত আরও ভালো করে কম্পোস্ট করতে, ডিকম্পোস্ট করতে সাহায্য করে। যেমন গোবর, ভার্মি কম্পোস্ট থেকে পাতা পচা থেকে শুরু করে বা যে সবজির খোসা ফোসাগুলোকে আরও দ্রুত হয়ে পচনশীলতা করে দেয় এবং একদম ওইটার থেকে যেই মানে ফাঙ্গাসের যেই ব্যাপারটা থেকে যায়, মানে পচনশীল না হলে পুরোপুরি, তো সেটা দূর করে। তো জৈব ছাদ বাগানের প্রচুর মানে উপযোগিতা রয়েছে। কি কি উপযোগিতা রয়েছে সেটা বলছি। তার আগে বলছি, এই ওয়েস্ট ডিকম্পোজার নিয়ে আপনি কয়েক হাজার লক্ষ ভিডিও আপনি পেয়ে যাবেন বাংলা হিন্দিতে। তো ওয়েস্ট ডিকম্পোজারটার মূলত ডাক্তার কিষাণ চন্দ্রের একটি সময় এবং একটা আবিষ্কার, ভারত সরকারের একটি কৃষি ইনস্টিটিউশন থেকে। তো ডাক্তার কিষাণ চন্দ্রই এইটাকে প্রধানত এটাকে তৈরি করেছে বা এটার প্রচার প্রসার করেছে। এবং আমরা যারা জৈব ছাদ বাগান করি, তাতে হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজারের হচ্ছে গুরুত্ব অপরিসীম। সব কিছুতেই ওয়েস্ট ডিকম্পোজার আছে। তো এখন ওয়েস্ট ডিকম্পোজার আপনি অনেকভাবেই পেতে পারেন। আর ওয়েস্ট ডিকম্পোজার সম্বন্ধে খুব ভালোভাবে জানতে গেলে ডাক্তার কিষাণ চন্দ্রের ইউটিউব চ্যানেল আপনাকে ফলো করতে হবে। আমরা কি বলবো তার থেকে, এবার আমি আমার জায়গা থেকে বলি যে আমি তো বাংলায় অনেক ওয়েস্ট ডিকম্পোজার নিয়ে ভিডিও আছে, কিন্তু কেউ ব্যবহার করে না। ওই কন্টেন্টের খাতিরে ব্যবহার করে। তার কারণ হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার যদি করতে হয়, তাহলে রাসায়নিক ব্যবহার করলে তার কোনো কাজ পাওয়া যায় না। তো আমি যেটা বলছি, ওয়েস্ট ডিকম্পোজার যেমন আমার, ধরুন আমি একটা গোড়ায় একটা সার দিয়েছি, গোবর সার বা যে কোনো বাইরে থেকে যে জৈব দিয়েছে, সেই সারটাকে ভালো করে যেমন ডিকম্পোস্ট করতে সাহায্য করে, তেমনি যদি আমি ব্যাকটেরিয়া যখন দেবো, ব্যাকটেরিয়ার সঙ্গে মেশালে ব্যাকটেরিয়াকে আরও ভালো মতন ওই মাটিতে কলোনি বসাতে সাহায্য করবে। তাছাড়া কি করে এই ওয়েস্ট ডিকম্পোজার মাটিতে অণুজীবের যে গতিবিধি, যে অণুজীব বায়ো জৈব ছাদ বাগানে তো অণুজীব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই অণুজীবকে আরও ভালো মতন ওই মাটিতে থাকতে পছন্দ করে গাছের। এর ফলে কি হবে, প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে গাছের টলারেন্সটা বৃদ্ধি পায়, গাছের সজীবতা বৃদ্ধি পায়। এছাড়াও যে এই ওয়েস্ট ডিকম্পোজার কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রত্যক্ষ না পরোক্ষ সহযোগিতা করে। যখন আমরা বায়ো ফাঙ্গিসাইড বা অর্গানিক ফাঙ্গিসাইড ব্যবহার করি, তার সঙ্গে এই যদি আমরা ওয়েস্ট ডিকম্পোজারের লিকুইডটা মিশিয়ে দিই, মানে তাহলে কিন্তু আরও ভালো কাজ করে। তো ওয়েস্ট ডিকম্পোজার আপনি অনলাইনে অনেক জায়গায় পেয়ে যাবেন। কিষাণ চন্দ্রের ইউটিউব চ্যানেল দেখলে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, ওখান থেকে পেয়ে যাবেন। তো মূলত আমি আর ওখান থেকে কিনি না, আমার একজন ভাই আছে অভিযান পাড়ুই, তিনি মাদার কালচার বানান, সেখান থেকে আমি নিই। নিয়ে তারপরে সেটা কীরকম হয় তৈরি করতে হয়, গুড় আর আর হচ্ছে ওয়েস্ট ডিকম 100 লিটার জলের মধ্যে 1 কেজি গুড় আর ওয়েস্ট ডিকম্পোজারের মাদারটা দিয়ে দিলাম 20 ml এর মতন, তাহলে ওইটা মোটামুটি 21 দিন রাখলে নতুন ওয়েস্ট ডিকম্পোজার মানে ঘোলটা চলে আসে। এবং এটা যখন শেষ হচ্ছে, একটু রয়ে গেল, তখন তার মধ্যে আবার গুড় আর জল মিশিয়ে দিলে ওটা চলতে থাকে, ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই গুড়ের মাধ্যমে মাল্টিপ্লাই হতে থাকে। এবং আমার ছাদ বাগানটা পুরোটাই 2020 সালের পর থেকে এই ওয়েস্ট ডিকম্পোজারের ওপরেই দাঁড়িয়ে আছে। কোনো কন্টেন্ট নয় যে আমি যে কন্টেন্ট বানাচ্ছি ওয়েস্ট ডিকম্পোজারের, সেরকম না, এটা দাঁড়িয়ে আছে। তো আমি কালকের জিনিসগুলো দেখাই আর ওয়েস্ট ডিকম্পোজার কি, মাদারটা কি দেখাই। আর আমি একটা বায়োকেমিক্যাল কীটনাশক এবং মানে যাকে বলে হরমোনের সঙ্গে আমি আজকে ওয়েস্ট ডিকম্পোজার গাছে স্প্রে করবো, সেটাও একটু দেখিয়ে নিই। তো তো বন্ধুরা, এইটা হচ্ছে আমার তৈরি করা ওয়েস্ট ডিকম্পোজারের হচ্ছে যেটা সলিউশনটা। এটা গুড় আর লিকুইড ওয়েস্ট ডিকম্পোজার, যেটা আমি অভিযান পারবির থেকে কিনেছি। এইটা
তো এইখানে হচ্ছে কালকে যেগুলো বানিয়েছি সেগুলোর পড়ে রয়েছে, সেটা তৈরি হচ্ছে। কালকে যে এইটা দুরকম, আর এইটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার, আর এইটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজারের মাদারটা। এইটা ব্যাকটেরিয়া মাদার ডিকম্পোজারের, এই যে দেখতে পাচ্ছেন এটা মাদার, এই মাদার থেকে এটা বানিয়েছি। তো আজকে আমি এখানে জল ভরেছি, এখানে আমি সুপার সোনাটা 15 লিটারে, খুব বেশি হলে 15 গ্রাম দিয়ে আমি সুপার সোনাটা স্প্রে করব গাছে। তার সঙ্গে আমি মোটামুটি ওই 500 থেকে 750 ওয়েস্ট ডিকম্পোজারও মিশিয়ে নেবো, দিয়ে গাছে স্প্রে করব। এটা যেই জৈব মানে বায়ো আর হচ্ছে অর্গানিক যেই জিনিসগুলো ব্যবহার করি সেইগুলোকে আরো সুচারুরূপে গাছকে নিতে সাহায্য করে। তার সার ঠার যেগুলো দিই সেগুলো যে ডিকম্পোজিং করতে সাহায্য করে। তবে একটা প্রশ্ন অনেকেই করে যে ওয়েস্ট ডিকম্পোজার তো পচাতে সাহায্য করে, তাহলে কি সজীব পাতায় দিলে সজীব পাতা পচিয়ে দেবে? না, সেরকম কোনো কিছু নয়, সজীব পাতাকে আরো সজীব করে দেবে আর নির্জীব পাতাকে নির্জীব করে দেবে, এই হচ্ছে ব্যাপার। তো চলুন সুপার সোনাটা মিশিয়ে গাছে একটু স্প্রে করি এবং দেখাই যে আপনি সব কিছুর সঙ্গেই এটা সুন্দরভাবে মিশিয়ে ব্যবহার করতে পারেন। সুপার সোনাটা এইটা আমি এই 16 লিটার 15 লিটারে আমি খুব বেশি হলে ওই 10 ml কি তার থেকে একটু বেশি দেবো, 15ও দেবো না। ওই 10 এইটুকুনি দেবো। আর যেটা করব কি, এইখান থেকে এটা ধরুন একটা 100 ml, এইখান থেকে আমি এটা আগে নাড়িয়ে নিয়েছি, এইটা আমি ঢালবো খুব বেশি হলে 500 থেকে 700 ml। তবে একটা কথা যেটা আমি বলে দিচ্ছি, হাত দিয়ে আমি করছি, হাত দিয়ে করবেন না, লাঠি দিয়ে ঘোরাবেন। এবং হাত অবশ্যই, এটা ব্যাকটেরিয়া তো যাই হোক, হাত করার পরে সাবান দিয়ে ধুয়ে নেবেন, তারপরে এটাকে তারপরে ইউজ করার পরে হাত সাবান দিয়ে ধুয়ে নেবেন। রেডি, আমি এটাকে গাছে স্প্রে করছি। বেশ সুন্দরভাবে সব গাছে স্প্রে করব। সুপার সোনাটার একটি কাজ রয়েছে খুব সুন্দর, তার সঙ্গে আমি এই 500-র মতন মিশিয়ে নিয়েছি হচ্ছে আমার ওয়েস্ট ডিকম্পোজারের ঘোল। তো সুন্দরভাবে এটাকে আমি স্প্রে করে দেবো আমার জবা গাছে। তো ওই কথাটা মনে রাখবেন যে অণুজীবের যদি যখন হচ্ছে বৃদ্ধি পাবে মাটিতে, মাটিটা কি হবে, আপনার যদি কোনো হচ্ছে এঁটেল মাটিও থাকে বা মাটিতে কোনো যেন প্রবলেম থাকে, মাটিটা কিন্তু আস্তে আস্তে ওয়েস্ট ডিকম্পোজারের ব্যবহারের পরে একটা ঝুরঝুরে ভাব চলে আসবে এবং অক্সিজেনের একটা প্রাধান্য চলে আসবে, অসুবিধা হবে না। যে কোনো মাটিকে খুব সুন্দরভাবে ঝুরঝুরে করে দেয়, অণুজীবের যেহেতু অণুজীবের বৃদ্ধি হয় তো ঝুরঝুরে হয়ে যায়। তো বন্ধুরা আজকে এইটুকুনি, আমি গাছের মধ্যে সব গাছে স্প্রে করে দিই। সবাই ভালো থাকবেন, নমস্কার।